ওরা ছিল রিফিউজি। ইসরায়েল নামক কোন রাষ্ট্র পৃথিবীতে ছিল না। ফিলিস্তিনের মানবতা দেখাইতে যায় তাদেরকে জায়গা দিল। ব্রিটিশরা অস্ত্র শস্ত্র শিক্ষা দীক্ষা আর কি বলে আপনার টাকা পয়সা দিয়ে ওদেরকে বুদ্ধি টুদ্ধি দিয়া একবারে শিখাই টিকাইয়া একটা রাষ্ট্র বানাই দিয়া পশ্চিমারা স্বীকৃতি দিয়ে একটা রাষ্ট্র বানাই দিল। এটা ইসরায়েল রাষ্ট্র। ইসরায়েল বলে পৃথিবীতে কোনো রাষ্ট্র ছিল না। এগুলো পশ্চিমাদের তৈরি করা রাষ্ট্র। ফিলিস্তিন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের জমিন। যারা এখন বর্তমানের ফিলিস্তিনিরা, এটা হলো অরিজিনাল ইব্রাহিম আলাইহিস সালামের রক্তের ধারা। এরা হযরত ইসহাক আলাইহিস সালাম, আম্মাজান সারা আলাইহিস সালাম। আম্মাজান সারা এই অঞ্চলের রাজার বাচ্চা ছিলেন। তখন এই ফিলিস্তিনকে বলা হতো হারান। হারান অঞ্চল বলা হতো। এই পুরো অঞ্চলটাকে হারান বলা হতো। এই শামের অন্তর্ভুক্ত ছিল এই অঞ্চলটা, হারান বলা হতো। এই হারানের রাজকুমারী ছিলেন আমাদের আম্মাজান সাইয়্যিদা হযরত সারা আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালামের মা, আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, মুসলিম মিল্লাতের মা। একসাথে জোরে বলা যাবে না মারহাবা? এই বংশের মানুষ ফিলিস্তিনিরা হলে রক্তধারা অনুযায়ী অসত্যার মুসলমান। খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান আপনারা। বাজানো এই ইতিহাস টান দিলে বিরাট বড় লম্বা চলে যাবে, টাইম পাস হয়ে যাবে। লম্বা কথা বাড়াইব না, শুধু বলে যাই এই বাইতুল আকসা আমাদের সম্পদ আগেও ছিল। তবে এই বাইতুল আকসা নিয়ে যুদ্ধ আজকে 70 বছর ধরে চলমান। শুধু 70 বছর ধরে চলমান না, এই বাইতুল আকসা নিয়ে কিয়ামত পর্যন্ত যুদ্ধ চলতে থাকবে। বন্ধু, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা, আমার উম্মতের ভিতরে একটা জমাত থাকবে যারা সারা জীবন কুফফারদের সাথে জিহাদ করবে। পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না, একেবারে ধ্বংস করে দিতে পারবে না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা, কোন অঞ্চলের? আল্লাহ নবী ডাক দেয়া বললেন, তারা বাইতুল আকসার আশেপাশে হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলে বাইতুল আকসা আমাদের না ইহুদিদের? আমাদের। জোরে বলে, এটা আমাদের সম্পদ। ফিলিস্তিনের এই ইসরায়েলরা তারপরে কি করলো জানেন? ৭৬ বছর ধরে ওরা 10 লক্ষ ফিলিস্তিনের বাড়িঘর দখল করছে, শক্তি দিয়ে, অস্ত্র দিয়ে। রাত্রিবেলায় আপনাদের এই হাটবাড়ি এলাকা ধরেন একটা পুরা গ্রাম, এখানে ধরেন 500 লোক বসবাস করে, 500টা বাড়ি আছে। ওরা সন্ধ্যাবেলা নোটিশ দিয়ে গেল, কালকে সকালবেলা নোটিশ দিল, সন্ধ্যার ভিতরে তোমাদেরকে বাড়িঘর ছেড়ে দিতে হবে, এটা ইহুদি বসতি হবে, তোমরা চলে যাও। আচ্ছা, আপনারা কি মনে করেন আমরা ছাড়বেন? হ্যাঁ, আপনার বাপ এখানে বসবাস করছে, দাদা করছে, পরদাদা করছে, বড় আব্বা করছে, তার বাপে করছে, এই জমিন ছেড়ে দিয়ে আপনি চলে যাবেন। কিন্তু ফিলিস্তিনিরা এই অত্যাচার সহ্য করেছে ৭৬ বছর। এই জুলুমের বিরুদ্ধে এখন ওরা যুদ্ধ করতেছে। মোহতারাম উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই জালিমদেরকে হেদায়েত করুক, না হয় ধ্বংস করে দিক। কথা বলে ঠিক কিনা? এটা জালিম আগে থেকেই বেহায়া। এই ইসরায়েল ইহুদিরা আগে থেকেই বেহায়া, নিকৃষ্ট। আল্লাহ ওদেরকে বানর পর্যন্ত বানাইছে। ওরা 300 নবী হত্যা করছে। যারা 300 নবী হত্যা করতে পারে, তাদের বংশের মানুষ, তাদের রক্তের মানুষ, সেই ধর্মের মানুষ আজকে নিরীহ ফিলিস্তিনি ছোট ছোট বাচ্চা কাচ্চা এক নাগারে বোমা মেরে মেরে হত্যা করতেছে। আহা, ওদের দয়া মায়া নাই, নিকৃষ্ট। আল্লাহ নিকৃষ্টতা থেকে আমাদেরকে বাঁচাক, মুসলিম মিল্লাতকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হাজরাতে জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। জাফর যখন শহীদ হয়ে গেলেন, আল্লাহর নবীজি বলতেছিলেন, সাহাবীরা রে, আমার জাফর শহীদ হয়ে গেছে, আসো আমরা জাফরের জন্য জানাজার নামাজ পড়ি।
ওয়াসাল্লাল্লাহু আলাইহি, নবীজি তার জন্য জানাজা পড়লেন ওই অবস্থায়, দাআলাহু, এবং তার জন্য জাফরের জন্য দোয়া করলেন, ওয়াস্তাগফিরু লিআখিকুম, আর বললেন সাহাবীরা তোমরা আমার জাফরের জন্য দোয়া করো যাতে জাফরকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। তাহলে আপনারা বলেন দোয়ার দরকার আছে না নাই? জানাজা পড়ানোর পরও নবী দোয়া করতে বলছেন, ইস্তিগফার করতে বলছেন। জানাজার নামাজ পড়ার পরও নবী দোয়া করতে বললেন, ইস্তিগফার করতে বললেন। তোমরা জাফরের জন্য দোয়া করো, ক্ষমা প্রার্থনা করো যেন জাফর আল্লাহ মাফ করে দেয়। আজকে আমার দেশে কি বেজাল বাঁধলো, একদল আছে দোয়াই মানে না, দোয়া করবার চাই না। ওরা মনে হয় দোয়া এই জমিন থেকে উঠানোর জন্য টেন্ডার নিয়ে নামছে। আল্লাহর কসম করে বলি, আমরা সুন্নি মুসলমান যতদিন থাকবো এই জমিনে দোয়া বন্ধ হতে দেব না। কথা কন ঠিক না বেঠি? রাজি আছে? হাত উঁচু করে বলে রাজি আছে? নারে তাকবীর, নারে রিসালাত। পাবনার মুসলমান, এরপরে নবীজি বললেন সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ পতাকা ধরেছে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা 3 দিন ধরে যুদ্ধ করতেছিলেন, কোনো খাবার নাই, একবারে ক্ষুধার্ত ছিলেন। ওনার একজন আত্মীয় বন্ধু ওনাকে বলতেছে, আব্দুল্লাহ 3 দিন ধরে তুমি জিহাদ করো, তোমার পেটের মধ্যে কোনো দানা পানি নাই, পানি ছাড়া আর কিচ্ছু তুমি খাইতে পারতেছো না। তুমি আজকের সেনাপতি, এক টুকরা শুকনা গোশত তোমারে দিলাম, একটু চাবাইয়া রস নিয়ে শরীরের শক্তি জোগাড় করে তুমি যুদ্ধে যাও। আব্দুল্লাহ বিন রাওয়াহা গোশতের টুকরাখানা মুখে দিয়ে যখন চিবাচ্ছিলেন, তখন জাফরও ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তাড়াতাড়ি আসো, আমি শহীদ হয়ে যাচ্ছি, কালেমার পতাকা যেন জমিনে না পড়ে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মুখের ভিতর থেকে গোশতখানা ফেলে দিয়ে জিহাদের ময়দানে দৌড়াইয়া রওনা হয়ে পতাকা যায় ধরলেন। 3 দিনের ক্ষুধার কথা বলে গেলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা প্রচন্ড যুদ্ধ করতেছিলেন তিনি। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে, কালেমার পতাকা আব্দুল্লাহ বিন রাওয়াহা ধরেছে। কিছুক্ষণ পরে নবী বলেন, সাহাবীরা আমার আব্দুল্লাহ পোতার প্রান্তরে শহীদ। ওয়াসাল্লাল্লাহু আলাইহি, আব্দুল্লাহ বিন রাওয়াহার জন্য জানাজার নামাজ হলো। ওয়া দাআলাহু, নবীজি তার জন্য দোয়া করলেন এবং বললেন, আস্তাগফিরু লিআখিকুম, তোমরা আমার আব্দুল্লাহর জন্য দোয়া করে ইস্তিগফার করো যেন আমার আব্দুল্লাহর জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বলেন দোয়া লাগবে কি লাগবে না? দোয়া আল্লাহ নবী নিজে শিখাইছে, যত বেশি দোয়া দরকার তত বেশি দেন। যারা বলবে দোয়ার দরকার নাই, না করলেও চলে, তার মানে বুঝতে হবে এগুলি সব আজাজিলের আওলাদ, শয়তানের আওলাদ। যারা বলবে দোয়া লাগবে না, না করলেও চলে, বুঝবেন এটা শয়তান, এটা শয়তান। এই আমল থেকে মুসলমানকে যারা দূরে সরায় সবগুলি শয়তান। এই কথাটা সারা জীবন এই সূত্রটা মনে রাখবেন। উদউনি, আল্লাহর কোরআন বলতেছে, উদউনি, তোমরা আমার কাছে চাও, উদউনি, তোমরা আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাদেরকে দেব। দিবে কে? চাবো কার কাছে? আমরা চাবো আল্লাহর কাছে। কোরআন বলতেছে তোমরা আমার কাছে চাও। আল্লাহ বলে বেশি করে চাও, যদি না চাও তাহলে কি হবে তাও কোরআন বলতেছে। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। ওয়াজ আমার শেষ, খুব মনোযোগ দেন। আল্লাহর কোরআন বলতেছে যদি এই দোয়া নামক ইবাদত থেকে নিজেকে গোটাও। বলে হুজুর আপনি এখানে দোয়া পাইলেন কোন জায়গা? ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আল্লাহর কোরআন বলে ইবাদত আর আপনি বলেন দোয়া। এই আয়াতের তাফসীর আমি করি নাই, আল্লাহর নবী নিজে করেছেন।
সুনানুত তিরমিজির কিতাবুত তাফসীরে সূরা গাফিরের 60 নম্বর আয়াতে নবী বলেন, আন ইবাদাতি, আল্লাহ বলে আমার ইবাদত থেকে যদি নিজেকে গুটাও। এই ইবাদতের তাফসীর করতে যায় নবী বলেন ইবাদাতি আদ-দুআউ ওয়াল ইবাদা, আমার উম্মতে ইবাদাতি দিয়ে আল্লাহ দোয়া বুঝাইছে, দোয়া বুঝাইছে। আল্লাহ নবী বলতেছে দুআউ ওয়াল ইবাদা, দোয়া ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত, দোয়া ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত। কোরআন বলে ইবাদত থেকে যদি নিজেকে গুটাও, অন্য মুসলমানকে সরাও। আল্লাহর কোরআন বলে সায়াদ খুলুনা জাহান্নামা দাখিরি, চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে তাহলে দোয়া নামক ইবাদত থেকে যদি নিজেকে গুটাও, আল্লাহর কোরআন বলতেছে আমি তোমাকে অচিরে অপমান আর অপদস্থ করে জাহান্নামে নিক্ষিপ্ত করব। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বাধ্য দালাল ঘর, মন আমার কেন বাধ্য দালাল ঘর। একটু জবান খুলে জিকির করে আল্লাহ 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 আল্লাহ, একসাথে আল্লাহ 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 আল্লাহ। মৌলরে ডুবলো বেলা দেখ না চাহিয়া, আল্লাহ 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 পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া, ওরে পার হবি তুই কি দিয়া। ডুবলো বেলা দেখ না চাহিয়া, আল্লাহ আল্লাহ শাহিদিন কাটাইলা আল্লাহর তালাশ করলা না, তোমরা আল্লাহর জিকির করলা না। ডুবলো বেলা দেখ না চাহিয়া, আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চল রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া। আল্লাহ বিনে নাই রে উপায়, আল্লাহ বিনে নাই রে উপায়। দেখছো নিমন ভাবিয়া, ওরে দেখছো নিমন ভাবিয়া। ডুবলো বেলা দেখ না চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। ডুবলো বেলা দেখ না চাহিয়া, আল্লাহ আল্লাহ। পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া, ওরে পার হবি তুই কি দিয়া। ডুবলো বেলা দেখ না চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতি একা পথে, ও তোর খালি হাতি একা পথে যাইতে হবে বন ভেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। নারে তাকবীর, নারে রিসালাত। বন্ধু ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين. الله أكبر. كراما كاتبين يعلمون ما تفعلون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا جبان खुले محمد وعلى آل سيدنا. উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দুরুদ পৌঁছে দিও, আমাদের সালাম পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা হাবিবিনা বাড়ি বাড়ি করো রে মন,
এ বাড়ি তো তোমার না। কথা সত্য না মিথ্যা? সত্য। বাড়ি বাড়ি করো রে মন, বাড়ি ঘর তোমার না। যেই বাড়িতে শুইবার মন, কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা জবান খুলে মাশাআল্লাহ, আল্লাহু আকবার। মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাটবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ৩৮তম তাফসীরুল কোরআন মাহফিল, ৩ যুগের অধিক পরিমাণে, প্রায় 4 যুগ। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। এই ৩৮ বছরে বহু মানুষ কবরে চলে গেছে, তারা আর কখনো ফিরে আসেনি। আগামী দিন আমাদের পালা, আমরাও চলে যাব, আমাদের পরে আরেকটা জেনারেশন আসবে, তারাও চলে যাবে, কিন্তু মাহফিল চলবে। ৩৮তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল হাকিম শেখ সাহেব, অত্র মসজিদ কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, আজকের যিনি প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট শামসুল হক টুকু সাহেব, মাননীয় সংসদ সদস্য ৬৮ পাবনা ১, বিশেষ অতিথিবৃন্দ জনাব রবিউল ইসলাম লিটন মোল্লা আব্দুর রাজ্জাক সাহেব, আলহাজ নূর মোহাম্মদ প্রামাণিক সাহেব, জনাব আবুল কালাম সাইদ সাহেব সহ সকল মুরব্বী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকের যিনি জিকির পরিচালনা করেছেন হযরত মাওলানা ওমর আলী সাহেব, হাটবাড়িয়া দাখিল মাদ্রাসার সহকারী অবসরপ্রাপ্ত মাওলানা। তৃতীয় বক্তা হযরত মাওলানা কামরুজ্জামান বুলবুল সাহেব, উত্তর শোলাবাড়িয়া জামে মসজিদের সম্মানিত খতিব। আজকে আমার আগে যিনি আপনাদের সামনে তাকরীর করেছেন, আলোচনা উপস্থাপন করেছেন, পাবনা কাশীনাথপুরের কৃতি সন্তান বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা রবিউল ইসলাম জিহাদি সাহেব সহ সকল উলামা ইকরাম, সফর সঙ্গী হিসেবে জনাব মাওলানা ওমর ফারুক মুজাহিদি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানশীল আমার সম্মানিত মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুকুর এবং সুজুদ সেই মহান রব্বে করিমের দরবারে এলাহিতে, যিনি হাটবাড়িয়া এলাকার বহু মানুষের ভিতর থেকে আল্লাহ আপনাকে যাচাই করেছেন, বাছাই করছেন, পছন্দ করে আল্লাহ তার জান্নাতের বাগানের ভিতরে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর শাহানশাহী দরবারে একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। সবাই কি আজকের মাহফিলে আসতে পারবে?
সবার কি বসার নসিব আছে? অনেকেই সন্ধ্যা থেকে ঘুরতেছে, লটপটি কিনতেছে, চটপটি কিনতেছে, বাদাম কিনতেছে, রাস্তা ভরে টুকটুক টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতেই দিন চলে যাবে, ঘোরা শেষ হবে না। হাসরের মাঠটা তো অনেক বিরাট হবে এবং বহু দিন ব্যাপী হবে। কিছু মানুষ সারা হাসরের মাঠে খালি ঘুরতে থাকবে, কিন্তু কিনারা খুঁজে পাবে না, টাকার জন্যে না, নাজাতের আশায় খালি ঘুরতে থাকবে, দিক বিদিক শূন্য হয়ে দৌড়াইতে থাকবে ঊর্ধ্বশ্বাসে, কিন্তু কিনারা খুঁজে পাবে না। আজকে যারা বেহুদার সময় নষ্ট করতেছেন তারা হাসরের মাঠে কিনারা খুঁজে পাবেন না। এই জন্য বেহুদা ঘুরে সময় নষ্ট না করে মাহফিলের মধ্যে কিছু বইসে শোনাটা বুদ্ধিমানের কাজ। যেই আল্লাহ ১.৫ লক্ষ নবী, ১,২৪,০০০ নবী এবং ৩১৩ জন রসুল, প্রসিদ্ধ ৪ জন রসুল, সব নবী রসুলদের যিনি ইমাম, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। একসাথে বলেন রাহমাতুল লিল আলামিন। এই রাহমাতুল লিল আলামিন লকব কি আমরা ভোটাভুটি করে দিছি? তো কে দিছে? আল্লাহ। এই কোরআনে আল্লাহ নিজে সুস্পষ্টভাবে তার বক্তব্য উপস্থাপন করছে। যিনি পুঙ্খানুপুঙ্খরূপে একই সময়ে একই মুহূর্তে সমগ্র সৃষ্টিকে একই সাথে চালাইতে সক্ষম, ত্রুটি বিচ্যুতির কোনো চিহ্ন পর্যন্ত নাই। একই সময়ে একই মুহূর্তে প্রত্যেক মুহূর্তে সৃষ্টির সব সৃষ্টিকে তিনি চালাচ্ছেন একসাথে। বলেন সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীর বিজ্ঞানের থিম, চিন্তা, গবেষণা অনুযায়ী ৪ লক্ষ প্রজাতির জীব আছে। ৪ লক্ষ। এটা বিজ্ঞানের গবেষণা। বিজ্ঞানীদের গবেষণার বাহিরেও আরো কোটি কোটি প্রজাতির জীব আল্লাহ সৃষ্টি করেছে। প্রত্যেকটা জীবনকে যিনি রিজিক দেন তিনি কে? না হয় না, একসাথে বলেন তিনি কে? প্রত্যেকটা জীবনের শ্বাস প্রশ্বাস যিনি প্রত্যেকটা মুহূর্তে চালাচ্ছেন সে মালিকের নাম কি? আল্লাহ। এই চিন্তাটা মাথার ভিতরে রাখবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা হুজুর আপনি বলেন এই সমস্ত মুলকের মালিক একচ্ছত্র অধিপতি আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া আর কোন মালিক, আমি আল্লাহ একা। তাম সৃষ্টির মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি যাকে খুশি তাকে রাজত্ব দিই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব ছিনাই নিয়ে যাই। খন্দকের যুদ্ধের ময়দানে 3 কিলোমিটার ব্যাপী খাল খনন চলতেছে, পরীক্ষা। এখন যেমন হামাস পোড়া গাজা শহরের ভিতর দিয়ে নিচ দিয়ে টানেল সৃষ্টি করছে, তৈরি করছে। আজকে খবরে দেখলাম 48 ঘন্টায় ইসরায়েলের 27টা ট্যাঙ্ক উড়াই দিছে। মারহাবা বলবেন না? এক একটা ট্যাঙ্কের দাম কত জানেন? পুরো সর্বনাশ। পৃথিবীর সবচেয়ে হাই কোয়ালিটির ট্যাঙ্ক, যুদ্ধ ট্যাঙ্ক, এর উপরে কোনো ট্যাঙ্ক পৃথিবীতে নেই। এই ট্যাঙ্ক উড়াই দিতেছে কেমনে জানেন? ছোট্ট বোমা দিয়ে, ছোট্ট ছোট মোটর দিয়ে। এক একটা মোটর সারার সময় ওরা হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির বলে ছাড়তেছে, এক একটা ট্যাঙ্ক উড়ে চলে যেতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার।
তো যুদ্ধের পরীক্ষা খনন চলতেছে 3 কিলোমিটার। আল্লাহ রসুলের কাছে সাহাবে کرام এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, 10 ফিট চওড়া, 10 ফিট গভীর, দৈর্ঘ্য প্রস্থ দিয়ে 10 ফিট, বিরাট বড় একটা পাথর আমাদের খালের ভিতরে পড়ছে। 10 ফিট চওড়া, 10 ফিট ডিপ, 10 ফিট দৈর্ঘ্য প্রস্থ দিয়ে সমানে সমান একটা পাথর। পাথরটা কত বড়! তৎকালীন জমানাতে পাথর উঠাইয়া সরানোর কোনো ব্যবস্থা, যন্ত্রপাতি আবিষ্কার ছিল না। সাহাবে کرام খুব চিন্তিত, পাথর যদি সরাইতে না পারি তো কাফেররা পাথরের উপর দিয়ে এসে আমাদেরকে আক্রমণ করবে। আল্লাহ রাসূল বললেন, একটা হাতুড়ি আনো। ছোট্ট একটা হাতুড়ি আনার পরে রহমতের নবী পাথরের পাশে বসে হাতুড়ি দিয়ে পাথরকে আঘাত করলেন। আঘাতটা বেশি জোরে না, মধ্যম সাইজের একটা আঘাত করলেন। পাথরের ভিতর থেকে আগুনের স্ফুলিঙ্গ হলো, পাথরটা 3টা খণ্ডে ভাগ হয়ে গেল। যে সুবহানাল্লাহ না করবেন বুঝবো এটাও শয়তান। একসাথে বলেন সুবহানাল্লাহ, বুঝে যাবেন আজকে। আগুনের স্ফুলিঙ্গ বের হল। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, পারস্য সাম্রাজ্য মুসলমানদের অধিকারে আসবে। সুবহানাল্লাহ। কোন সাম্রাজ্য? পার্সিয়ান সাম্রাজ্য। ছোটখাটো কোনো সাম্রাজ্য ছিল না। 3000 বছর ধরে এই সাম্রাজ্য চলমান, 3300 বছর। পার্সিয়ান সাম্রাজ্যের ইতিহাস ছিল 3300 বছর ধরে এই সাম্রাজ্য চলমান। এই সাম্রাজ্য মুসলমানদের অধিকারে আসবে। আমার দেশেও কিছু মুনাফিক আছে, ওই জামানায় তো কিছু মুনাফিক ছিল। আমরা যখন কিছু কথা বলি তখন এই জামানার মুনাফিক কিছু আছে, রসুলের প্রশংসা শুনলে হাসে, আর আমরা কই বেদাতি, মনে কিছু নিয়েন না। ওই জামানাও কিছু এরকম মুনাফিক ছিল, এরা হাসে আর কয় মুহাম্মদ পাগল হইছে, নিজে তার মদিনা বাঁচাইতে পারে না, সে পারস্য সাম্রাজ্য বিজয় করতেছে। আল্লাহ রসুলের কথা সেই দিন বেঈমানদের বিশ্বাস হয় না। ওই পাথরের খণ্ডটাকে প্রিয় নবীজি আবার আঘাত করলেন। ছোট্ট আঘাতে বাকি খণ্ডগুলি আরো 3টা করে খণ্ড হয়ে গেল। আগুনের স্ফুলিঙ্গ বের হলো। নবীজি বলেন, সাহাবীরা রে, রোম সাম্রাজ্য মুসলমানদের বিজয় হবে। না না, চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। সাহাবীদের পরিপূর্ণ কি নবী বলেছে এটাই ঠিক, আর দলিলের দরকার নাই। রাসূল বলেছেন এটাই ঠিক, নতুন করে দলিলের কোনো প্রয়োজন নাই। প্রিয় সাথী আর মুসলমান, খুব মনোযোগ দিন। কাফেররা হাসে, কয় দেখছ মুহাম্মদ মূর্খ, তার উম্মত গুলো মূর্খ, নিজেরা বাঁচতে পারে না, তারা বলে রোম আর পার্সিয়ান সাম্রাজ্য বিজয় করবে। সেদিন তারা হাসছিল। নবীর ইন্তেকালে 30 বছর উপরে ঠিক পার্সিয়ান আর রোম সাম্রাজ্য মুসলমানের পায়ের নিচে এসেছিল। চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। কথা কর ঠিক কিনা? মুতার প্রান্তরে মুসলমান 3000, কাফের ছিল 2 লাখ। কাফেরের সংখ্যা ছিল 2 লক্ষ, মুসলমান 3000।
সেদিন মুসলমানের পরাজয় হয় নাই, কারণ সেদিন যারা মুসলমান ছিল তারা পাক্কা মুসলমান। এখন আমার দেশের মুসলমান হলো বিড়ি টানা মুসলমান। মন খারাপ করে না, ওটা না টানলে ভালো লাগে না। আমি বাথরুমে ঢুকছি, খালি বিড়ির গন্ধ কর। তো কেয়ারটেকারের 10 টাকা দেখলাম, বেড়া পরিষ্কার করস না, বিড়ির গন্ধ। হুজুর আপনার আগে যে ঢুকছিল হাতে খালি বিড়ি খাইছি। আমি বললাম বিড়ি খাওয়ার তো বহু জায়গা আছে, বাথরুমের ভিতরে। হুজুর বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না, এর লাগে বয়ে বয়ে টানছে। বুঝতে পারছেন? তো বিড়ি এমন ভাবে ধরছে, উনি বিড়ি ধরে না, বিড়ি উনারে ধরে ফেলছে। বিড়ি উনারে ধরছে, মন খারাপ করেন না, বুঝে যেত। আমি কোরআন না মানিলাম, কি যে ভুল করিলাম। কি কথা কর না? আমি কোরআন না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি। আর নবীর উম্মত খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান। কি মুসলমান সেই দিন ছিল, কি দামি মুসলমান সেই দিন আল্লাহ পাক দিয়েছিলেন। মুসলমানের সংখ্যা মাত্র 3000, কাফেরের সংখ্যা ছিল সেই দিন 2 লক্ষ। ওই যুদ্ধের 3 জন সেনাপতি ছিল। প্রথম সেনাপতির নাম হযরত যায়েদ, দ্বিতীয় সেনাপতির নাম জাফর, তৃতীয় সেনাপতির নাম ছিল আব্দুল্লাহ বিন রাওয়াহা। মদিনাতে নবীজি ঘোষণা দিলেন 2 লক্ষ কাফের ধেয়ে আসতেছে মদিনা আক্রমণ করে দখল করে নেওয়ার জন্য। তোমরা কে আসো জিহাদের ময়দানে যাইবা, রেডি হয়ে যাও, প্রস্তুতি গ্রহণ করিয়া নাও। আল্লাহ নবীর সামনে 3000 সাহাবী দাঁড়ায় গেল। প্রিয় নবী সবার চেহারা দেখতে লাগলেন, কে কে দাঁড়াইলো আজকে মদিনা রক্ষা করার জন্য। ও নবীর উম্মত, মদিনার মসজিদ আমার নবীর মসজিদ, বাইতুল আকসাও মসজিদ আমার নবীর মসজিদ। কারণ বাইতুল আকসাও আমার নবীর মসজিদ বলে কিভাবে? আল্লাহ নবী যখন মেরাজে রওনা দিয়েছিলেন, মেরাজে যাওয়ার সময় 1.25 লক্ষ নবীর পিছনে দিয়া আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া ওই মসজিদে নবীজি নামাজ আদায় করেছিলেন। নবী ইমামুল মুরসালিন, ওই মসজিদে নবীজির ইমামুল মুরসালিন হয়েছিল। সেই মসজিদের নাম মসজিদে বাইতুল আকসা। ওই মসজিদ ইহুদিদের সম্পদ না, খ্রিস্টানদের সম্পদ না, এই মসজিদ হলো মুসলমানের জাতীয় সম্পদ। কথা বলেন ঠিক কিনা? সাথিয়ার মুসলমান মদিনার মসজিদ যদি দখল করার জন্য আমেরিকা ঘোষণা দেয়, আমরা মসজিদে নববী দখল করব, পৃথিবীর এমন কোন মুসলমান নাই যে মুসলমান যুদ্ধের জন্য প্রস্তুতি না নিবে। কি কথা কোন ঠিক কিনা? যার মধ্যে সামান্য পরিমাণ ঈমান আছে সেও জিহাদের জন্য রেডি হয়ে যাবে, যে আমরা জীবন দিয়ে দিব, নবীর মসজিদ কাফেরের হাতে দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই টোনটা একটু কমাই দাও মাইকেল। সাথিয়ার মুসলমান খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান। 3000 সাহাবী নবীর সামনে দাঁড়ানো। আল্লাহ নবী ঘোষণা দিলেন, প্রথম সেনাপতির নাম যায়েদ। যায়েদ শহীদ হয়ে যাওয়ার পরে
দ্বিতীয় সেনাপতি হবে জাফর। জাফর শহীদ হয়ে যাওয়ার পরে তৃতীয় সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে যাওয়ার পরে মুসলমান যাকে খুশি তাকে সেনাপতি বানাইয়া যুদ্ধের নেতৃত্ব দিয়ে যুদ্ধের কাজ চালাইয়া যাবে। মাত্র 3000 মুজাহিদ নিয়ে হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে বাহিনী গঠন করার হুকুম হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ও আমার কলিজার টুকরো সাহাবীরা, তোমাদেরকে যাদের সেনাপতি বানাইলাম, শহীদ বলে ঘোষণা দিলাম, প্রিয়জনদের কাছ থেকে জীবনের শেষ বিদায় নিয়ে আসো। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, তোমাদেরকে আমি নবী শহীদ বলে যারা ঘোষণা দিলাম, সেনাপতি বানাইলাম, তোমরা প্রিয়জনদের কাছ থেকে শেষ বিদায় নাও। আর কোনোদিন প্রিয়জনদের সাথে দেখা হবে না তোমাদের। আহা, রাসূল বলেছেন, নবী বলেছেন, এটাই দলিল। নবী বলেছেন, এটাই প্রমাণ। আর কোন দলিলের তাদের প্রয়োজন হয় নাই। যায়েদ রাদিয়াল্লাহু আনহু সহ ব্যতীত সব সাহাবী নবীর সামনে থেকে চলে গেলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। নবী আমার ডেকে বলে, যায়েদ, তুমি আমার সামনে কাঁদো কেন? বিদায় নিও। যায়েদ রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মা, আপনি আমার বাবা। নবী গো, ছোট্টকাল থেকে আপনার কাছে লালিত পালিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে নেওয়ার জন্য আমার মা আসছিল, আমার বাবা আসছিল, বংশের মানুষ আসছিল। নবী গো, আমি কারো সাথে দেশে ফিরে যাই নাই। আপনি নবীর ভালোবাসায় আপনার কদমে পড়ে রইছি। সন্তানের মতো আদর করে আপনি বড় করছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আর কার কাছ থেকে বিদায় নিব? আপনি দয়া করে আমাকে বিদায় দিয়ে দেন গো নবী। আপনার কাছ থেকে বিদায়ের জন্য দাঁড়াই রইছি। সেই দিনের মুসলমানের ঈমান কত মজবুত! আজকে হাইয়া আলাস সালাহ বলার পরে মুসলমান মসজিদে আসে না, হাইয়া আলাল ফালাহ বলার পরে মুসলমান নামাজে যায় না। আর তারা সেই দিন হাইয়া আলাল জিহাদ বলার সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানের কাতারে দাঁড়ায় গেছে। মুসলমান কি জিনিস? আসলামতু লিরাব্বিল আলামিন। মুসলমান তাকে বলে যিনি নিজেকে আল্লাহর কুদরতি কদমে আত্মসমর্পণ করে দেয়, তিনি তো মুসলমান। মুসলমান মুসলমান সাথিয়ার মা বোনেরা, পাবনার মুসলমান, মাইকের আওয়াজ বহু দূরে যায়। যেখান থেকে কথাগুলি শোনেন গো মা, আমার বন্ধুরা ভালো করে শুনে যাবেন, হৃদয় অঙ্গম করে যাবেন। আজ আল্লাহ নবীর সামনে যায়েদ দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। নবী বিদায় দিলেন, আদর করলেন, চুমা খাইলেন। হযরত যায়েদ চলে গেলেন। নবীজির চাচাতো ভাই ছিলেন জাফর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই। নবীর চাচা আবু তালিবের ছেলে জাফর বাড়িতে চলে গেছে। ছোট ছোট দুইটা সন্তান ছিল জাফরের। বিবিরে ডাক দিয়ে বলল, বিবিরে, শুনছো মদিনাতে নবীজি মুতার প্রান্তরের জিহাদের জন্য সেনা নির্বাচন করেছে। আমি জাফর দাঁড়িয়েছি, নবীজি আমাকে মুতার প্রান্তরের 2 নম্বর সেনাপতি ঘোষণা দিয়েছে। প্রথম সেনাপতি যায়েদ বিন হারেসা। রাসূল বলেছে, যায়েদ শহীদ হয়ে যাওয়ার পরে আমাকে নবীজি 2য় সেনাপতি ঘোষণা দিয়েছে, এবং বলেছে জাফর শহীদ হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন রাওয়াহা
সেনাপতি হবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে যাওয়ার পরে মুসলমান যাকে খুশি তাকে সেনাপতি বানাইবে। বিবি একটা কথা মনে রাখো, রাসূল আমাকে নাম ঘোষণা করে 3 জনের নাম শহীদ বলে ঘোষণা দিয়েছে। বিবিরে, রাসূল শহীদ বলেছে, আমি জাফর বিশ্বাস করি আর কোনোদিন গাজী হয়ে আমি আর আসবো না, আমি শহীদ হয়ে যাব রে বিবি, বিদায় দাও, দুনিয়াতে আর দেখা হবে না। চিৎকার মেরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। না না হয় না, আরো আওয়াজ তুলে জোরে বলেন না আল্লাহু আকবার। তিনি আমাদের নবী, সাহাবীরা এইভাবে নবীকে বিশ্বাস করতেন, ইয়াকিন করতেন, নবীর উপরে তাদের ইয়াকিন ছিল। নবী বলেছে এটাই ঠিক। চিন্তা করতে পারবেন, সাহাবী বলেন, বিবি নবী আমাকে শহীদ বলে ঘোষণা দিয়েছে, আমি শহীদ হয়ে যাব, আর কোনোদিন গাজী হয়ে ফিরবো না রে বিবি। রাসূল আমাকে শহীদ বলেছে, ফিরে আসার আর কোনো সুযোগ নাই। পৃথিবীর যত হাদিসের কিতাব আছে সবগুলি কিতাবের মধ্যে একটা বাক্য সাহাবীরা বলতেন, কোন বিষয়ে নবীজি যদি সাহাবায়ে কেরামকে প্রশ্ন করতেন, সাহাবীরা তোমরা কি এই বিষয়ে জানো? কবর সম্পর্কে জানো, হাসর সম্পর্কে জানো, আসমান জমিন ফেরেশতা হাজির গায়েব। আল্লাহ নবী প্রশ্ন করলে সাহাবীরা একটা জবাব দিত, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কথা বুঝেন নাই মনে হয়? কোন বিষয়ে সাহাবায়ে কেরামকে নবীজি জিজ্ঞেস করতেন, তোমরা কি এই বিষয়ে জানো? সাহাবায়ে কেরাম বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। কে জানে? আল্লাহ জানে। কথা কর না, আল্লাহ জানে, রাসূল জানে। আমি বলিনি, 1.25 লক্ষ সাহাবী বলছে, 1.25 লক্ষ সাহাবী বলছে, আমি না। আল্লাহ জানে, নবী জানে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। এ কোরআন কার কালাম? ভুলটুল আছে? সন্দেহ আছে? সারা কোরআনের তাফসীর সারা জীবন শুনছেন। 38তম তাফসীরুল কোরআন মাহফিল, 38 বছর ধরে তাফসীর শুনছেন, কিন্তু জীবনে কোনোদিন আলিফ লাম মিম তাফসীর শুনছেন? শুনেন নাই। আলিফ লাম মিম তাহা ইয়াসিন, আলিফ লাম রা নূন, এগুলির কোন তাফসীর আজও পর্যন্ত শুনেন নাই। আজ পর্যন্ত কেউ কুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজ হাসরে। কি কথা ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। আমার সাথে বলেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা পানি।
দুপুরে মনে খান নাই, 1 মিনিট, দুপুরে মনে খান টান নাই, বাড়িতে কি ঝগড়া ফসাদ করেছি দেখি, তাহলে গলাটা ছেড়ে দেন। শোনেন, নাত হামদ এগুলি নেকের কাজ। এই যে আমরা সুরে সুরে বলি, এ সুর দিছে কিনা? দাউদ আলাইহিস সালামের সুর দিছিল কে? কত বড় সুর দিছিল জানেন? ওই যে অনেকে আবার ওয়াজ করে যে আপনারা সুরেলা বক্তে পাইয়া ভুলে গেছেন, এগুলো হলো ফাউসা ফেসাদ, এগুলো হিংসা, এগুলো একটা বেহুদা ফাউতা ফেসাদ। ওদের মৌলবী হইতে কইছে কেনা? কোরআন হাদিস বুঝে না, পারে না, জানে না, তাই আরেকবারে শুনলে হিংসা করার কি আছে? আমার দিকে তাকান। পৃথিবীতে একজন নবী কাল্লা একটা মহান মুজিজা দিয়েছিল, সুরের মুজিজা, তিনি দাউদ আলাইহিস সালাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই কোরআনে তার স্পষ্ট বহু আলোচনা আছে, এগুলো করতে গেলে আবার রাত শেষ হয়ে যাবে। তার সুরের মোহনা এতই মারাত্মক ছিল, তিনি যখন জবুর পড়তেন, জবুর 70 সুরে জবুর পড়তেন। আপনি আমার ওয়াজের সুর শুনে পাগল হয়ে গেছেন, এক সুরে। আর দাউদ আলাইহিস সালাম 70 রকমের সুর দিতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত রকমের সুর? এই 70 সুরের মোহনায় পাখিরা পর্যন্ত মরে যেত, হার্ট স্ট্রোক করে, সহ্য করতে পারত না। পশুরা মারা যেত। নদীর মাছ নদীর কিনারে এসে এই ঝাঁক ধরে ধরে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা দাউদের সেই 70 সুরের তেলাওয়াত শুনত। এটা আল্লাহ প্রদত্ত জিনিস। আল্লাহ রাসূল নিজের দরবারে মসজিদে নববীতে হযরতে হাসান বিন সাবিতের জন্য মিম্বার আলাদা বানাইছিলেন। ওই মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় হাসান বিন সাবিত নবীজির শানে নাতে রাসূল গাইতো সুরে সুরে। ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা খলিকতা কামা তাশা ওয়া দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইদা ক্বালা ফিল খামসিল মুআজ্জিন আশহাদ ওয়া শাক্কা লাহু লিউদিল্লাহু ফাদুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। এটা আল্লাহ প্রদত্ত জিনিস, খুব মনোযোগ দিন। দাউদ আলাইহিস সালামের সুরের মোহনাতে পশু পাখিরা সব পাগল পারা হয়ে যেত। কিয়ামতের মাঠে আল্লাহ দাউদের বলবে, দাউদ রে, তোমাকে তো লাহাম দিয়েছিলাম, সুর, তুমি তেলাওয়াত করো। বলে, রব, আমি তো দুনিয়াতে জবুর তেলাওয়াত করতাম, হাসরের মাঠে কি তেলাওয়াত করব? বলে, তোমার জবুর ব্যান করে দিছি, তাওরাত ব্যান করে দিছি, ইনজিল ব্যান করে দিছি, সহিফাগুলি সব ব্যান করে দিছি, শুধুমাত্র আমার আখিরি নবীর জন্য কোরআন বরাদ্দ করেছি। এই কোরআন ছাড়া আর কিচ্ছু চলবে না। আরো জোরে, আরো জোরে। দাউদ আলাইহিস সালাম কোরআন শরীফ তেলাওয়াত শুরু করবে। তেলাওয়াতের সুরের জাদুতে মোহনাতে পড়িয়া হাসরবাসী একবারে মুগ্ধ হইয়া বেহুশের মতো তাকায় থাকে। এত সুন্দর সুর আল্লাহ দিছে। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে? একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। প্রিয় সাথী আর মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায় খুবই মনোযোগ দিয়ে শুনে যান বাবা। যে কথাগুলি বলছিলাম, আল্লাহ এবং আল্লাহর নবী জানে, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। কথা বলতে যাইয়া কাজী নজরুলের শের বলছিলাম, শ্রেষ্ঠ নবী দিলাম রিক তরিয়ে নিতে রোজা শরীক, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা
তোমার মেঘের বাণী। বলেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা খোদা তোমার মেঘের বাণী। তুমি কতই দিলে নতুন ভাই বারাদার পুত্র স্বজন, ক্ষুদা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি খোদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। এই পাশে মাইকের কিছু শুনতে পাচ্ছি, একটু মাইক্রোফোনটা আসে গো। ও শোনা যায় না। আচ্ছা আচ্ছা, এই তো সমস্যা। তাহলে মনে হয় 2-1টা ইউনিট কাটতে পারে। মাইকম্যান দেখেন তো, ইউনিট চেক দিয়ে দেখেন, যদি কাটতে যায় ইউনিট হ্যাঁ কাটতে পারে, তাহলে ইউনিট একটু তাড়াতাড়ি করে লাগাই দেন। আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ, বলছিলাম হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহুর কথা। হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু বিবিকে ডাক দিয়ে বলতেছিল, বিবি রে, আর কোনদিন ফিরে আসার সুযোগ নাই, বিদায় দাও, রওনা হচ্ছি। বিবি ডাক দিয়ে বলল, স্বামী রে, একটু অপেক্ষা করেন, আমি একটু দোয়া করতে চাই আপনার জন্য। করো দোয়া। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর বিবি ওযু করে এসে নামাজ পড়ে রবে কারীমের দরবারে হাত বাড়াই দিছে। ওগো রব আল্লাহ, তোমার রাসূল আমার স্বামীকে মুতার প্রান্তরের সেনাপতি নির্বাচন করেছে আর শহীদ বলে ঘোষণা দিয়েছে। গো মালিক, আমি জাফরের বিবি হয়ে তুমি মালিকের দরবারে দরখাস্ত করি, গো আল্লাহ, আমার স্বামীরে তুমি গাজী বানাই আমার কোলে ফেরত পাঠাইয়া দাও। হযরত জাফরের হাতে তলোয়ার ছিল। পার্শ্ববৃত্তি জাফর তলোয়ারের পার্শ্ববৃত্তি বিবির পিঠের মধ্যে আঘাত করে বলল, বিবি রে, যতই দোয়া করো আর কোনোদিন কাজ হবে না রে বিবি। আমার রাসূল আমাকে মুতার প্রান্তরের শহীদ বলে ঘোষণা দিয়েছে। তুমি যতই গাজী হওয়ার দোয়া করো রে বিবি, কোনোদিন আমি আর গাজী হয়ে ফিরে আসবো না। চিৎকার বলে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বাস কি একটু দেখেন তো।
কি মজবুত কি ওয়ালা ছিল যে রাসূল বলছেন শহীদ এটাই হবে, রাসূল বলছেন শহীদ তো এটাই ঠিক, আর বাকি কোনো চিন্তাই তাদের মগজে আসে না। হযরত জাফরের বিবি, জাফর ঘর থেকে বের হয়ে গেল, ছোট ছোট দুইটা সন্তান বাবা বাবা বলে তাকে ডাকতেছিল, একটা বড় সন্তানের দিকে আর ফিরে তাকান নাই, রওনা হয়ে গেলেন হযরত জাফর। কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। কোরআন বলতেছে হে ইমানদার, সন্তানের প্রেমে পড়ে, সন্তানের মোহে পড়ে, অর্থকরীর প্রেমে পড়ে তুমি আমি আল্লাহর জিকির থেকে জুদা হয়ে যাইও না। মনোযোগ দিয়ে হযরত জাফর সন্তানদের চেহারার দিকে তাকাইলেন না। কেন? তিনি জিহাদের ময়দানে যাচ্ছেন, সন্তানের চেহারার দিকে উনি তাকান না কেন? নবীর হুকুম জিহাদে যাইতে হবে। যদি সন্তানের চেহারার দিকে তাকান, ওরা বাবা বাবা বলে কাঁদতেছিল, সন্তানের দিকে জাফর তাকান নাই। যদি সন্তানের চেহারার দিকে তাকান, মায়া লাগতে পারে, আর সন্তানের প্রতি যদি ভালোবাসা জন্ম হয়ে যায়, যদি হুজুরের হুকুম অমান্য হয়ে যায়, আখিরাত বরবাদ হয়ে যাবে। কোরআন বলে ও আমার বান্দারা তোমরা শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সন্তান আর সম্পদের মোহে তোমরা আমি আল্লাহর জিকির থেকে জুদা হইয়া যাইও না। যদি জুদা হও তাহলে তোমাদের কি হবে? وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও দাদা মরি পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসী গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। কোরআন বলে সন্তান আর সম্পদের মোহে পড়ে যদি তুমি আমি আল্লাহ থেকে জুদা হয়ে যাও, তুমি এমন ক্ষতিগ্রস্ত হবা, এমন ক্ষতির সম্মুখীন হবা যে ক্ষতি থেকে তুমি আর পুষাইতে পারবা না। অনেকেই এই মাহফিল আসবে, মাহফিল থেকে সন্তানের চিন্তায় বের হয়ে চলে যাবে, তারা আল্লাহ থেকে জুদা হয়ে যাবে। অনেকে সন্তানের চিন্তায় নামাজেও মসজিদে আসে না। যদি মসজিদে যায় নামাজ পড়ি, হাল চাষ কে করবে? ওই মাঠের মধ্যে ধান কে লাগাবে? ও আল্লাহর বান্দা, আপনার আগে বহু মানুষ কবরে চলে গেছে, ধান লাগানো কিন্তু বন্ধ হয় নাই, ধান কাটাও বন্ধ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ধান কাটা বন্ধ হয় নাই, ধান লাগানো বন্ধ হয় নাই।
আপনার আমার আগে বহু মানুষ চলে গেল, ধান লাগানো বন্ধ হলো না, ধান কাটাও বন্ধ হলো না। সাথী আর মুসলমান, যে সন্তানের জন্য আপনি নামাজ রোজা জিকির ফিকির হজ যাকাত রোজা সব ছেড়ে দিলেন, ওই সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায় থাকবে না। কতক্ষণ থাকবে সে বলেন তো? কত সময় থাকবে? 3 দিন 4 দিন পরে সে আবার বাজার করবে, হাসি তামাশা করবে, বন্ধু বান্ধবের সাথে সে সময় দিবে, মুহূর্তের মধ্যে সে আবার ভুলে যাবে। আপনার আপন যারা ছিল 3 দিন পরে তারা পর হতে থাকবে, 6 মাস পরে একেবারে তারা ভুলে চলে যাবে। প্রিয় হাজিরিন, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই জন্য আল্লাহ বারবার সতর্ক করে বলে, ও বান্দা তুমি শোনো গো বান্দা, ভালো করে শোনো। সন্তান আর সম্পদের মোহে পড়ে আল্লাহ থেকে তুমি জুদা হইও না। যদি জুদা হয়ে যাও তাহলে তোমার জন্য মহা সর্বনাশ হয়ে যাবে। সেই সর্বনাশের ক্ষতি তুমি আর পোষাইতে পারবা না, সেই সর্বনাশ থেকে তুমি আর বাঁচতে পারবা না। হযরতে জাফর চলে গেলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা কেবলমাত্র বিয়ে করে বাসর করে স্ত্রী রেখে চলে আসছে। আল্লাহর নবী মুতার প্রান্তরে শহীদ বলে ঘোষণা দিলেন, সেনাপতি বলে নবী ঘোষণা দিলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের পাশে গেছে, যায়া দেখে মদিনার সেই সুন্দরী রূপসী মেয়ে বাসর ঘরের মধ্যে বসে বসে কোরআন শরীফ পড়তেছে। জোরে বলা যাবে কি মারহাবা? কি পড়ে? জোরে কর। আর আমার দেশের বেটিরা বিয়ে হইলে কি করে? ডিজে ডিজে ডেক্সেট বাজায়, নাচে। কোনটা বেডি, কোনটা বেডা, দুলাবাই, বিয়াই সব বাজাই যায়। সি সি সি, লজ্জা শরম তো করা উচিত, মনে কিছু নেই। বেড়াবেড়ি এক জায়গা, নামাজ সুজু কালামের তো খবরই নাই। কোথায় গেছে নামাজ, কোথায় তার ওযু, কিছুই নাই। মদিনার সুন্দরী নারী, বাংলার নারীরা শুনে রাখো, মদিনার মেয়েদের তুলনায় তোমরা কিচ্ছু না। মদিনার মেয়েরা প্রাকৃতিক মাধ্যমে তারা এমনি সুন্দর, আবহাওয়া এত সুন্দর, মদিনার মানুষ এমনিতেই সুন্দর। মদিনার নারীদের কাছে তোমরা মেয়েরা, বাংলাদেশের বেড়িরা কিচ্ছু না, কিচ্ছু না। সাদা মদিনার মহিলা এক পাশে দিবেন বাংলাদেশের সুন্দরী, সবচেয়ে বেশি সুন্দরী, বাংলাদেশের সবচেয়ে সুন্দরী, এটার আর এক পাশে দিবেন। মদিনার একজন সাধারণ মেয়েকে আর এক পাশে দিবেন, আর বাংলাদেশের সবচেয়ে বেশি সুন্দরী আর এক পাশে দিবেন, দেখবেন তাও কিচ্ছু না। বেডির ভাব কত! সেই মদিনার নারী বাসর করে বসে বসে কোরআন পড়ে। আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের দরজার পাশে যায় সালাম দিলেন। কে আপনি? বলে আমি আপনার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা। স্বামী, হ্যাঁ ভিতরে আসেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়ে বলেন, স্বামী, বিবি আমার, ভিতরে আসার জন্য আমি আসি নাই, আপনার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আমি আসছি। বলে, স্বামী আমার, কি জন্য বিদায় চান? বলে, হো বিবি শোনো, আমি তোমাকে বাসর ঘরে রেখে আমি গিয়েছিলাম নবীজির ডাকে সাড়া দেওয়ার জন্য, যুদ্ধের ময়দানে যাব মুতার প্রান্তরে। আল্লাহর নবী আমাকে 3 নম্বর সেনাপতি ঘোষণা দিয়েছেন। শুধু ঘোষণাই দেন নাই, আমাকে শহীদ বলে নবী ঘোষণা দিয়েছে। বিবি, বিদায় নিতে আসছি, রসুল আমাকে শহীদ বলে ঘোষণা দিয়েছে। আমি বুঝছি আর কোনোদিন আমি মদিনায় ফিরে আসবো না। বিবিরে, আপনাকে বিয়ে করে আনছিলাম, আপনি আমার স্ত্রী হিসেবে স্বামীর দায়িত্ব আমি পালন করতে পারি নাই। আমি স্বামী হইয়া আপনার স্ত্রীর হক আমি আদায় করতে পারি নাই।
ক্ষমা করে দিবেন, দুনিয়াতে আর কোনোদিন দেখা হবে না, হাসরের ময়দানে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। বিবি ডাকতে বলতেছে, স্বামী একটা বার ভিতরের মধ্যে আসেন। বলে, না বিবি, ভিতরে যাব না, তোমার সুন্দর চেহারা দেখলে আমার ভালোবাসার জন্ম হতে পারে। তখন হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহাকে বিবি স্ত্রী ডাক দে বলে, স্বামী আমার, ভালোবাসা প্রেম নিবেদন করার জন্য আপনাকে ডাকি না, একটা নজর আপনার চেহারা আমি দেখে রাখতে চাই। কিয়ামতের কঠিন মাঠে কোটি কোটি মানুষের ভিড়ে আমি যাতে আপনাকে চিনতে পারি, আপনি আমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা, মুতার প্রান্তরের শহীদ সেনাপতি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কষ্ট হচ্ছে আপনাদের? কাফের কয় লাখ, মুসলমান কয় হাজার? মুসলমান মাত্র 3000, কাফের ছিল 2 লাখ, মুসলমান 3000 মাত্র। 2 লক্ষ মানুষ যদি 3000 মানুষে পাথর মারে তাও ময়দানে দাঁড়ানোর কথা না, কিন্তু সেই দিন 3000 মুজাহিদ জিহাদ করেছিল 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে। নেতৃত্ব 3 জন সেনাপতি, আল্লাহ নবী 3 জনকে শহীদ বলে ঘোষণা দিয়েছিলেন, আর 3 জনই রওনা হয়ে গেল আপনজনদের কাছ থেকে বিদায় নিয়ে। যুদ্ধের ময়দানে 1 মাস যুদ্ধ হয়েছে প্রায়, কঠিন যুদ্ধ। হযরত যায়েদ পতাকা হাতে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে ডাকতেছে, জাফর তৈরি হয়ে যাও, আমি যায়েদ বিন হারেসা। কাফেরদের ভিড়ের মধ্যে আর বরদাস্ত হয় না। তলোয়ার চালাইতে চালাইতে হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু মুতার প্রান্তরে শহীদ হয়ে গেলেন। হযরত যায়েদ যখন শহীদ হয়ে গেল, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু পতাকা ধরেছে। ও বন্ধু, খুবই মনোযোগ। তখন আমার নবীজি মদিনার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবী মুতার প্রান্তরের সব দৃশ্যগুলি নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে। না হয় না, আরো জোরে। এবার মাসালা বলতেছি, মাসালা বলতেছি। এখন খুব একটা জরুরি মাসালা। নবী মদিনাতে দাঁড়াইয়া আল্লাহ রাসূল সব দেখতেছে। যুদ্ধ হচ্ছে, মুজাহিদরা শহীদ হচ্ছে, রাসূল করিম মদিনায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর কাঁদতেছিল। 100 বছর আগে এই কথা বিশ্বাস করতে অনেকের জন্য কঠিন ছিল। 100 বছর আগে এই কথাটা বিশ্বাস করা অনেক মানুষের জন্য খুব জটিল ছিল, যে কি করে সম্ভব এটা। কিন্তু আজকে আধুনিক বিজ্ঞানের কাছে একেবারেই সহজ এটা। আমি এখান থেকে আমার পেজের মাধ্যমে লাইভ অনুষ্ঠান চলতেছে। সারা পৃথিবী থেকে হাজার হাজার মানুষ আজকে মাহফিল দেখতেছে। আমি কয়জন? জনে বলেন কয়জন? হাজার হাজার মোবাইল থেকে দেখা যাচ্ছে। আমি একজন, কিন্তু হাজার মোবাইল থেকে দেখা যাচ্ছে। এক মানুষকে হাজার মোবাইল থেকে যদি দেখা সম্ভব হয়, রহমতের নবী মদিনায় দাঁড়াইয়া তামাম উম্মত দেখবে, এটা রাসূলের জন্য তেমন কিছুই না। কথা বল ঠিক কিনা? অনেক মুসলমানের বিশ্বাসের এখনই একই রয়েছে না। এখনো অনেক আলেম মাঝে মধ্যে যে কি ওয়াজ করে আল্লাহ জানে আর সে জানে, কি বলে আর কে বুঝে সেও আল্লাহ জানে আর সে বুঝে। এই সাবজেক্টটা তাদের বুঝেই আসে না, বোধগম্যই হয় না। আল্লাহ তাদের ফিতনা থেকে আমাদেরকে হেদায়েত করুক, হেফাজত করুক। সকলে বলে আমিন।
মুসলমান, খুব মনোযোগ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা রূহুল্লাহকে কয়েকটা মুজিজা দিয়েছিলেন। তার ভিতরে একটা মুজিজা হলো আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহায়াতিত তাইর ফানফুখু ফীহি ফায়াকুনাত তাইরা বিইজনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে পাখি বানাইতেন, পাখি বানাইয়া ওই পাখির মধ্যে ফু দিতেন, মাটির মধ্যে ফু দিতেন, ওই মাটি পাখি হয়ে আকাশে উড়ে চলে যেত। না সুবহানাল্লাহ না করলে বুঝবো দুর্বল হয়ে গেছে। সবাই একসাথে বলেন আচ্ছা। ওয়াউবরিউল আকমাহ ওয়াল আবরাসা ওয়া মুহিল মাউত বিইজনিল্লাহ। ঈসা আলাইহিস সালামের আরেকটা মুজিজা ছিল। এই মুজিজা হলো তিনি হাজার হাজার বছর আগের কবরের পাশে দাঁড়াইয়া কুম বিইজনিল্লাহ বলে ডাক দিলে হাজার বছরের আগের মরা জিন্দা হয়ে যেত। তার একটা ঘটনা শুনে না কষ্ট হচ্ছে আপনাদের? চলে যাবে না? অনেক কিন্তু মুতে ধরে গেছে, খালি মাহফিলে আসলি মুতে ধরে আর বাড়ি চলে যেতে মন চায়। বুঝতে পারছেন? অভ্যাস, আমাদের অভ্যাস এখন বদ অভ্যাসে পরিণত হচ্ছে। মনোযোগ দেন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মরাকে জিন্দা কিভাবে করতেন? নূহ আলাইহিস সালামের 4 জন বেটা, একজন বেটার নাম হাম, সাম, ইয়াফেস, কেনান। নূহ আলাইহিস সালাম ছিলেন হযরত আদম আলাইহিস সালামের 3 পুরুষ পরে। তার মানে আদম আলাইহিস সালাম লম্বা ছিলেন 60 হাত, নূহ আলাইহিস সালাম মিনিমাম হলো 55 হাত। নূহ আলাইহিস সালাম যদি 55 হাত হন তাহলে তার বেটাও এরকম 55 হাত ছিল, বিরাট বড় লম্বা। ঈসা আলাইহিস সালামের উম্মতরা ঈসা নবীরে বলতেছে, ওগো পয়গম্বর, আপনি তো আল্লাহর হুকুমে জিন্দারে মুর্দারে জিন্দা করতেন, তাহলে আপনি দয়া করে আমাদেরকে নূহ আলাইহিস সালামের বেটা হামকে জিন্দা করে নূহ নবীর কিস্তি সম্পর্কে বাস্তবে কিছু শুনাই দেন। হাজরাতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের বেটা হামের কবরের পাশে গেলেন, উম্মতদেরকে নিয়ে গেলেন। যাওয়ার পরে কবরের পাশে দাঁড়ায় ডাক দিলেন, কুম বিইজনিল্লাহ, খোদার হুকুমে জিন্দা হয়ে যাও হে নূহ নবীর বেটা। ঠিক এমন সময় কবর ভেঙে হাজার হাজার বছর আগের নূহ নবীর বেটা হাম কবর ভেঙে ঈসা রূহুল্লাহর সামনে দাঁড়ায় গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ঈসা নবী ডাক দিলেন, হাম, আপনার চুল দাড়িগুলি পাকা, আপনার ইন্তেকালের সময় কি চুল দাড়ি পাকা ছিল না কাঁচা ছিল? হাত ডাক দিয়ে বলল, হুজুর, আমার ইন্তেকালের সময় চুল দাড়িগুলি কাঁচা ছিল, তবে পেকে গেল কেন? বলে, ও আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আপনি যখন আমাকে ডাক দিছেন তখন আমি মনে করছি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, ওই ভয়ে আমার চুল দাড়িগুলি আজ পেকে পানি ফেলে কাঁদত। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাধ্য দালান ঘর, মন আমার কেন বাধ্য দালান ঘর। আল্লাহর কুরআন বলে, হযরত ঈসা নবীর আরেকটা মুজিজা ছিল, ওয়াউনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে
আর একটা মুজিজা দিয়েছিলেন আল্লাহর কোরআন বলে ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুন। ঈসা নবী উম্মতরে বলতেন, ও উম্মত তোমরা কি খাইয়া আসছো আমি বলে দিতে পারি। আরো বলে দিতে পারি ওয়ামা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, তোমাদের ঘরের মধ্যে কি আছে, ডানমোড়ায় কি আছে, খাটের নিচে কি আছে, সাঙ্গের উপরে কি আছে, মাটির নিচে কি আছে, আসবাবপত্র কি আছে, খাবার দাবার কি আছে। আমি ঈসা নবী এক জায়গায় দাঁড়াইয়া ও উম্মত তোমাদের ঘর বাড়ির খবর পর্যন্ত আমি বলে দিতে পারি। কোরআন বলে ঈসা নবী একজন, উম্মত হাজার হাজার। এক নবী যদি হাজার হাজার উম্মতের ঘরের খবর বলে দিতে পারে তাহলে বলেন ঈসা নবী আমাদের নবীর উম্মত হবে। ঈসা নবী আমাদের নবীর উম্মত হবে। ঈসা নবী যদি উম্মতের ঘরের খবর বলে দিতে পারে, আমাদের নবী সমস্ত নবীদের নবী, আমাদের নবী সমস্ত নবীদের ইমাম। তাহলে আমাদের নবী একজন, সমগ্র উম্মতের বাড়ির খবর, ঘরের খবর, এলেমের খবর, আমলের খবর আমার নবীর দরবারে আসে না না? কথা বলেন, আসে না নাই? এই ছোট্ট কথাটা বুঝাইতে অনেক মানুষের অনেক দলিল দিতে হয়, বুঝি না কিছু। অনেক মানুষেরই অনেক দলিল দিতে হয় ছোট্ট কথা বোঝানোর জন্য। আমরা বিনা দলিল নবী মানি। কথা বলেন ঠিক কিনা? দলিল লাগবে? দলিল লাগবে? ফুরফুরার হুজুর আল্লাহর ওলি ছিলেন, দলিল লাগবে না। আসতে করলেন কেন? ফরিদ সাহেব কোরআন শরীফ সামনে নিয়ে বসে দিয়েছে, চিন্তার কারণ নাই। খালি কোরআন না, কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টির সবচেয়ে বিশুদ্ধ দলিল, এর উপরে কোনো দলিল নেই। এটা তো আছেই, আমার ঘরে আরো এরকম 38টা হাদিসের কিতাব পড়িয়ে রয়েছে। কোরআন তো সবচেয়ে শ্রেষ্ঠ দলিল, এর উপরে কোনো দলিল নেই। মুজাদ্দেদে জমান আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ আছে? দলিল লাগবে? দলিলের দরকার নেই তো, বহু ডকুমেন্টস উনি দিয়ে গেছে, হাজার প্রমাণ উপস্থাপন আছে। এক মুরিদ এসে তার বুবা ছেলের লইয়া, হুজুর জন্মগতভাবে বুবা আমার একটাই ছেলে, দোয়া করে দেন যাতে কথা বলতে পারে। আল্লাহর ওলি ইসালে সব চলতেছিল, তো বলতেছে হা করো। বুবার হা করাইয়া কি যেন পড়লেন আর ফু মারলেন, বলতেছে বলো আল্লাহু আকবার। ছেলে বলে উঠলো আল্লাহু আকবার। না আপনারা বলবেন না আল্লাহু আকবার? জীবনে মানে বহু বুবা ভালা করছেন আর কি, ফুটো দিছেন আর বুবা ভালো হয়ে গেছে। পারবেন? সুযোগ আছে? নাই। তার মানে বুঝে গেল ওনা আল্লাহর মকবুল ছিল। কি কথা ঠিক কিনা? আল্লাহর কি ছিল? মকবুল ছিল। ওনা সেই মুসলমান, মকবুল বলা মুসলমান। কোরআন কত চমৎকার করে আপনাকে শিখাচ্ছে। ঈসা আলাইহিস সালামের কয়েকটা মুজিজার, একটা মুজিজা আল্লাহ কোরআন বলতেছে যে আমি ঈসা আলাইহিস সালামকে কয়েকটা মুজিজা দিয়েছিলাম, তার ভিতরে একটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম এক জায়গায় থেকে উম্মতের ঘরের খবর, ওমা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, তার ঘরের উম্মতের ঘরের মধ্যে কি আছে এই খবর ঈসা আলাইহিস সালাম এক জায়গায় দাঁড়াইয়া সারা পৃথিবীর উম্মতের ঘরের খবর বলে দিতে পারতেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজকের মাহফিলের খবর আপনার নবীর কাছে নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে? আছে। এই জন্য নবীজি মদিনায় দাঁড়াইয়া মুতার প্রান্তর নবীজি দেখতেছিলেন। নবীজি দেখতেছে মুতার প্রান্তর, এক জায়গায় দাঁড়াই দেখতেছে। সাহাবীরা পিছনে। জায়েদ শহীদ হয়ে গেল। প্রিয় নবীজি বললেন আমার জায়েদ শহীদ হয়ে গেছে, আসো আমার জায়েদের জন্য জানাজা পড়ি। ওই অবস্থায় নবীজি জানাজায় দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী জানাজা পড়লেন এবং তার জন্য দোয়া করলেন। ওয়াস্তাগফিরু লিআখিকুম, নবী বললেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তিগফার করো, ক্ষমা চাও, আমার জায়েদকে যেন আল্লাহ মাফ করে জান্নাতি বানায় দেয়। হযরত জাফর মুতার প্রান্তরে যুদ্ধের ময়দানে
যেদিন অবতীর্ণ হয়েছে, প্রচন্ড যুদ্ধ হয়। হযরত জাফরের ডান হাতে কালেমার পতাকা, কাফেররা ডান হাত কেটে ফেলে দিল। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বাম হাত দিয়ে পতাকা চেপে ধরছে, কাফেররা আবার বাম হাত তার কেটে ফেলে দিল। হযরত জাফর দুইটা হাত নাই, কিন্তু কালেমার পতাকা জমিনে পড়তে দেয় নাই। পতাকা কামড় দিয়ে ধরে হযরত জাফর ডাকতে বলে, আব্দুল্লাহ বিন রাওয়াহা, কোথায় আসো? তাড়াতাড়ি আসো, আমি জাফর শহীদ হয়ে যাচ্ছি, কালেমার পতাকা জমিনে পড়তে দেওয়া যাবে না। হাজরাতে জাফর কালেমার পতাকা কামড় দিয়ে ধরে ওইভাবে শহীদ হয়েছিলেন বুকের মধ্য দিয়ে, কিন্তু পতাকা পড়তে দেন নাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, এই প্রেমের কারণে আল্লাহ আমার জাফরের দুইটা হাতের বদৌলতে আল্লাহ আমার জাফরকে দুইটা পাখা বানায় দিয়েছে। আল্লাহ দুইটা হাতের বদৌলতে আমার জাফরকে আল্লাহ পাখা বানায় দিল। ওই পাখা দিয়ে আমার জাফর 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে আমার জাফর ঘুরিয়ে ঘুরিয়ে উড়িয়ে উড়িয়ে বেড়ায়। আল্লাহ নবী মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় বলেন, ওয়ালাইকুম আসসালাম। আল্লামা ইমাম সৈয়দী খাসাইসুল কুবরার মধ্যে তিনি লিখতেছে, হযরতে নবীজি সালামের জবাব দেওয়ার পরে সাহাবীরা বলেন, হুজুর সালামের জবাব দিলেন আপনি, কিন্তু সালাম দিল কে? নবী আমার বললেন, সাহাবীরা রে, আমার জাফর এই মদিনার রাস্তা দিয়ে উড়ে যাওয়ার সময় আমাকে সালাম দিয়ে গেছে। না না, হয় না, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। কার কালাম? আল্লাহ। ভুল আছে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। কোরআন বলতেছে, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে মরা মনে করিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা যে জিন্দা 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 তোমরা বুঝো না, অনুধাবন করো না। তারা জিন্দা জিন্দা তোমরা বুঝো না, অনুধাবন করো না। হযরতে জাফর নবীজিকে সালাম দিয়ে চলে যায়। আল্লাহ নবী জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। সাহাবীরা বলেন, হুজুর আপনাকে কে সালাম দিল? বলে, আমার জাফর আমার সামনে দিয়ে উড়ে যাওয়ার সময় আমাকে সালাম দিল। আমি নবী আমার জাফরের সালামের জবাব দিয়ে দিছি। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা জিন্দা জিন্দা জিন্দা। আজকে বাইতুল আকসার জন্য ফিলিস্তিনে যে মুজাহিদরা জীবন দেয়, ওরাও জান্নাতের পাখি, ওরাও কবরে জিন্দা। কি কথা বলেন, ঠিক না বেঠে? শুনে যাবে না, ইহুদিরা হচ্ছে দাজ্জালের প্রথম কাতারের সৈনিক। ইহুদিরা দাজ্জালের প্রথম কাতারের সৈনিক। দাজ্জালের 100 কন্ধ কপালে লেখা থাকবে কাফের। দাজ্জালের প্রথম কাতারের সৈনিক থাকবে 70,000 ইহুদি। ও নবীর উম্মত, সারা জীবন মনে রাখবেন, এই বাইতুল আকসা নিয়ে আজকে থেকে লড়াই না, হাজার হাজার বছর ধরে এই বাইতুল আকসা নিয়ে লড়াই চলতেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের জমানায় জিনেরা এই বাইতুল আকসার জন্য যুদ্ধ করেছিল। কাফের জিন আর মুসলমান জিনদের মধ্যে বিরাট যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে হাজার হাজার জিন শহীদ হয়েছিল, আর কাফের জিনেরা পরাজিত হয়েছিল। মুসলমান জিনদের বিজয় আল্লাহ দিয়েছিল। আল্লাহর একজন নবী, তার নাম হযরত সুলাইমান। আল্লাহ তাকে 2টা জাতির বাদশা বানিয়েছিলেন, একটা মানব জাতির বাদশা আর একটা জিন জাতির বাদশা বানিয়েছিলেন। পৃথিবীর এমন
কোনো ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাচ্চা সুলাইমানকে আল্লাহ না বানিয়েছিলেন। আর জিনদের ভিতরে এমন কোন জিন নাই যে জিন সাম্রাজ্যের বাচ্চা সুলাইমানকে না দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বরের এক পাশে থাকতো মানুষ মন্ত্রী, আর এক পাশে থাকতো জিন মন্ত্রী। দুই মন্ত্রী পরিষদ দিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরাট বড় রাজ দরবার চালাইতেন। বর্তমান যে ফিলিস্তিন বাইতুল আকসা, এই বাইতুল আকসায় সুলাইমান আলাইহিস সালাম নামাজ পড়তেন। এই বাইতুল আকসা তিনি নির্মাণ করেছিলেন, পুনরায় নির্মাণ। বাইতুল আকসা যিনি প্রথম বানাইছিলেন তার নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাবা ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর কোরআন বলে মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। আল্লাহর কোরআন বলে আমার ইব্রাহিম ইহুদিও না, আমার ইব্রাহিম নাসারা না, আমার ইব্রাহিম কাফের না, মুশরিক না, আমার ইব্রাহিম হানিফান মুসলিমা। আমার ইব্রাহিম মুসলমান, ইব্রাহিম মুসলমান, ইব্রাহিম মুসলমান। ইব্রাহিম ইহুদি না, ইব্রাহিম নাসারা না, ইব্রাহিম মুসলমান। ইব্রাহিমের ছেলে ইসহাক মুসলমান, ইসমাইল মুসলমান, ইয়াকুব মুসলমান, ইউসুফ মুসলমান, মুসা মুসলমান, ঈসা মুসলমান, দাউদ মুসলমান, সুলাইমান মুসলমান, জাকারিয়া মুসলমান, ইমরান মুসলমান, ইয়াহইয়া মুসলমান, মারিয়াম মুসলমান। যত নবীরা ছিল সবাই মুসলমান, আমরা মুসলমান। বাইতুল আকসা মুসলমানের সম্পদ, ওটা ইহুদিদের হতে পারে না। কথা কোন ঠিক কিনা? ওটা কি মুসলমানের না ইহুদিদের? মুসলমানের। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। আমাদের নাম কি রাখছে? মুসলমান। ওই যে ইসরায়েল যারা ইহুদি বাজার, ওরা ছিল এই দেশের রিফিউজি। আমাদের বাংলাদেশে আমরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিলাম, দিছি না? কত লক্ষ রোহিঙ্গা? ওরে 11 লক্ষ সাওমা ফুটিয়ে মানে একবারে 20 লক্ষ হয়ে গেছে। খুঁজে দেখেন কেন, কি কথা কর না কেন? ওরা একবারে বেগতিক কায়দায় ফুটাচ্ছে। এগুলো কইলে তো দেখি হুজুর কয় কি। দেখ আল্লাহ দিচ্ছে বাচ্চা কাচ্চা দিক, আল্লাহ বেশি করে আপনার দোয়া করি আল্লাহর বান্দা দুনিয়াতে আসবে, ওটা সমস্যা না। 20 লক্ষর কম না। আর সেই দিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওই ইসরায়েলের ছিল মাত্র 600। দেখেন ফিলিস্তিনটা দয়া করিয়া ব্রিটিশটা ওদেরকে এখানে এনে দিল যে তোমরা একটু দয়া করে ওদেরকে রাখো, ওরা কোথায় যাবে দুনিয়াতে। দেখেন কত বড় সাইলবাস। ব্রিটিশরা আন্তর্জাতিক মানের শয়তান, ওরা বাংলাদেশেও আবার নতুন করে ভেজাল বাঁধানোর চেষ্টা করতেছে। ব্রিটিশরা খুব সাইলবাস। ওরা ওই চিন্তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দুনিয়ার কত জায়গা ছিল, কত জায়গা পড়ে রয়েছে, কত প্রদেশ, কত অঞ্চল খালি পড়ে রয়েছে, ওই জায়গা না দিয়ে ওরা করছে কি ফিলিস্তিনে আইনে 600 বসাইছে। ওরা করলো কি ওদের গোষ্ঠীগাতে আরো যারা ছিল আরো কিছু 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 আইনে 2-3 হাজার, 5,000, 10,000 আইনে গুছাইছে। ফিলিস্তিনিরা চিন্তা করে ওরা অসহায় মানুষ কোথায় যাবে, দয়া করে জায়গা দিচ্ছে। পৃথিবীর একটা জাতি তারা ফিলিস্তিনিরা মানবতা দেখাইতে যাই আজ বিপদে পড়ছে। মানবতা দেখাইতে যাইয়া তারা বিপদে পড়ছে। আমরা যেমন রোহিঙ্গাদেরকে মানবতা দেখাইলাম, 50 বছর পরে রোহিঙ্গারা যদি আমাদের দেশ দখল করে গায়ে তোরা বের হয়ে যায় দেশ আমাদের।
বিপদ না? হতে পারে, হতে পারে। এই রোহিঙ্গারা কিন্তু স্বাধীনতার সময় ওরা আপনার আশ্রয় দিছে না, মনে রেখেন, ইতিহাস জানা দরকার। আমরা যা মনে তাই হই, স্বাধীনতার যুদ্ধের সময় আমরা খুব বিপদগ্রস্ত ছিলাম, কথা ঠিক কিনা? সারা বাংলাদেশের মানুষ খুব বিপদে ছিল, সারা লক্ষ লক্ষ মানুষ ভারতে গেছে, কিন্তু রোহিঙ্গারা আমরা জায়গা দিছে না, মনে রেখেন। আল্লাহ পাক দেখেন সার দেন কিন্তু সাইরে দেন না। এই জাতির আল্লাহ ঘুরাইতে ঘুরাইতে আবার আমরা আল্লাহ আমাদের আশ্রয়ের ভিতরে নিয়ে এসেছে। এই জাতি আমাদের বিপদের সময় আশ্রয় দিছিল না, ঢুকতে দিছিল না ওরা। সেই জাতির আল্লাহ ঘুরাইয়া ফিরে খাওয়াইয়া আপনার কোলের ভিতরে ঢুকাই দিছে। আপনাদেরকে আদর করিয়া জাগা টাকা দিয়ে ভাত টাত দিয়ে পুষতেছি, 50 বছর পরে কি হয় জানি না। খুব মনোযোগ দিয়ে